এক মাসের মধ্যে টানা তৃতীয় দফায় বন্যায় ভাসছে সিলেট অঞ্চল। এই জনপদের বেশিরভাগ এলাকাই এখন বন্যার পানিতে প্লাবিত। সিলেট অঞ্চলের বাসিন্দাদের বারবার কেন পড়তে হয় মাঝারি ও তীব্র বন্যার কবলে, এর কারণ অনুসন্ধানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। জানা যায়, প্রাকৃতিক জলাধার বেদখল, অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ, বাঁধ ও সড়ক নির্মাণের পাশাপাশি ফসলি জমি ভরাট করে আবাসন গড়ে তোলায় বিচ্ছিন্ন হচ্ছে নদী থেকে হাওরের সংযোগ। এর ফলেই পানির স্বাভাবিক গতি প্রবাহ রুদ্ধ হয়ে প্রায়ই রূপ নিচ্ছে বন্যায়। এই নদী ভরাট হওয়ার কারণে পানি উপসে উঠছে এবং আমরা প্রতি বছরই দফায় দফায় বন্যা হয়। সেই বন্যার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের মানুষ পর্যন্ত আমরা দুর্বিষহ জীবন কাটাতে হয়। এর আগেও বন্যা পানি অনেকের নিচু এলাকার অনেকের বাসায় পানি উঠেছে, তারা এই কোচ শুকাতে না শুকাতেই আবারও এই বন্যায় পানিবন্দী হয়ে আছে। সিলেটের অধিকাংশ নদ নদীর উৎপত্তিস্থল ভারতে। এর ফলে পাহাড়ি ঢলে পানি যেমন প্রবেশ করছে, অন্যদিকে পলি জমে ভরাট হচ্ছে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের অধিকাংশ নদ নদী, বলছেন পরিবেশবিদরা। মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিশেষ করে মেঘালয় বৃষ্টিপ্রবণ এলাকা, সেখানে থেকেই অধিকাংশ নদী বাংলাদেশে এসে প্রবেশ করেছে, সিলেটে প্রবেশ করেছে। এই নদীগুলো দিয়ে প্রচুর মাটি, বালি, সমস্ত কিছু এসে আমাদের নদীর তলদেশ পড়ছে। সিলেটের যতগুলো নদী আছে সবগুলো নদীরই তলদেশ ভরে আছে। যেভাবে নদী খনন করলে উপকার পাওয়া যায় সেভাবেই নদী খনন করতে হবে। শুধু প্রকল্প প্রণয়ন করে গুচ্ছের অর্থ জলে ফেলে দেওয়ার মতো কাজ নয়, নদী খননের সুফল বয়ে নিয়ে আসতে হবে। বন্যার মূল কারণগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে জানান সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বলেন, সমস্যা সমাধানে সরকার স্থায়ী পরিকল্পনাও করছে। বারবার আসলে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা আমাদের চিন্তার বিষয়। এটা আশা করি আমাদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা রাজনীতিবিদ এবং আমাদের যারা সরকারে আছেন তারা এই ব্যাপারে নিয়ে চিন্তা ভাবনা করছেন। আগামীতে যাতে আমরা একটা সুন্দর সমাধান আমরা সবাই মিলে বের করতে পারি, সেদিকেই আমরা আমাদের কার্যক্রম এবং সরকার সেভাবে এগোচ্ছে। বন্যা দুর্গতদের পুনর্বাসনের পাশাপাশি নিয়মিত তাদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। চলতি বছরের মে থেকে ৩ দফায় সিলেটে প্রায় ৮০% এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। এর আগে ২০২২ সালে তীব্র বন্যার কবলে পড়ে সিলেট। সৈয়দ রায়হান, নিউজ টাইম।